জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আপনাদেরকে আজকে বলবো, পূর্ণিমার দিন বিশেষ করে কোন কাজগুলো করা যায় না, কোন জিনিসগুলো কেনা যায় না, কোন জিনিসগুলো দান করবেন বলছি আপনাদেরকে। তার সঙ্গে বলবো কোন সবজি একেবারেই খাওয়া যাবে না, সেটাও বলছি। পূর্ণিমার দিন আপনারা আর একটি কাজের কথা বলবো, সঙ্গে থাকুন। আশা করছি আপনারা সমৃদ্ধ হবেন। দেখুন, পূর্ণিমার দিন, এই দিন ভগবান নারায়ণ জাগ্রত থাকেন। প্রত্যেক গৃহে, বাড়ির প্রতিটা কোনায় কোনায় ভগবানের একটা শক্তি অনুভব করা যায়। দেখবেন, সত্যিকারের যদি আপনার হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি থাকে, তাহলে বুঝতে পারবেন যে আলাদা একটা শক্তি আপনার মধ্যে তৈরি হচ্ছে। এই বিশেষ যোগ, এই পূর্ণিমা তিথিতে এটা হয়। একটা অলিখিত পাওয়ার পাওয়া যায়। যত ভালো ভালো কাজ আছে, ভালো ভালো কাজের সিদ্ধান্ত এই দিন নেওয়া যায়। ভগবান শ্রীহরির নাম করে যদি এই দিন কাজের সিদ্ধান্ত নিতে পারেন, ভালো কাজের, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবেই। পূর্ণিমা তিথি এমনই একটা তিথি, সেটা প্রতি মাসেই আসে। আবার কিছু কিছু পূর্ণিমা তিথি আছে যেগুলো আরো বেশি করেই ভগবানের উপস্থিতি উপলব্ধি করা যায়। তো সেই রকমই সামনেই মাঘী পূর্ণিমা। এই দিন আপনারা ভুলেও বাইরে থেকে কোনো খাবার, মানে কোনো আমিষ জাতীয় রান্না করা খাবার বাড়িতে কিনে আনবেন না, বা বাইরে গিয়ে কোনো আমিষ জাতীয় খাবার কিনে খাবেন না। আমিষের মধ্যে যেমন শুধু মাছ মাংসই না, পেঁয়াজ রসুনটাও এই দিন এড়িয়ে চলতে হবে। এই দিন ভুলেও গৃহে ছুঁচ বা পেরেক, লোহার জিনিস কিনে আনবেন না, বা কোনো ধারালো জিনিস কিনে আনবেন না। কাঁচের জিনিস কিনে আনবেন না, ভুলেও না। এই দিন আপনারা কি কিনে আনবেন? বই, খাতা কিনে আনতে পারেন। প্রয়োজনীয় বই, খাতা কিনে আনবেন। ধর্মগ্রন্থ কিনে নিয়ে আসতে পারেন। ঠাকুর দেবতাদের পূজা অর্চনা করার বই আপনারা কিনে আনবেন, যদি আপনার প্রয়োজন থাকে। এই দিন খুব ভালো দিন, এই দিনে কিনে আনতে পারেন, যে কোনো পূর্ণিমার দিন। আর পিতল, কাঁসা, সোনা, রূপোর জিনিস যদি প্রয়োজন থাকে কিনে আনবেন। এই দিন যদি বাড়িতে শঙ্খ না থাকে, শঙ্খ কিনে আনবেন। যে কোনো শঙ্খ, বাজানোর শঙ্খই হোক বা জলশঙ্খই হোক। এই দিন শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ, গৃহে খুব মঙ্গল আসে। এই দিন আপনারা
দান করবেন কোন জিনিসগুলো বলে দিই। অবশ্যই কোনো একজন অন্তত ভিক্ষুককে তার প্রয়োজন মিটবে এই রকম কিছু টাকা অর্থ দান করতে পারেন। এই দিন আপনারা মন্দিরে গিয়ে মন্দিরের প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন, যে কোনো জিনিস খুব শুভ জানবেন, বা ছোটখাটো জিনিস হলেও একটা দান করুন মন্দিরে। এখানে আমি আপনাদেরকে বলে দিই, এই দিন, এই মাঘী পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমা তিথিতে আপনারা একটা ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন। আপনাদের বাড়ির সামনে যদি রাধা কৃষ্ণের মন্দির থাকে বা ভগবান নারায়ণের, লক্ষ্মী নারায়ণের মন্দির থাকে বা শুধু শ্রীকৃষ্ণের মন্দির থাকে, তাহলে ওই ময়ূরের পালকটা দান করুন মন্দিরে। খুব শুভ, সামান্য পয়সার জিনিস মন্দিরে দেবেন। প্রণামী বক্সে আপনার সাধ্যমতো অন্তত পক্ষে 16 আনা মানে 1 টাকা হলেও দিয়ে আসবেন, আর ময়ূরের পালকটা দিয়ে আসবেন। দেখবেন আপনার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। আপনার জীবনে ভালো দিন আসবে। আপনার আপনার জীবনে আপনি দেখবেন কোথা থেকে সুখবর গুলো কাছে আসছে, যেটা আপনি আগে কোনোদিন ভাবেননি। মাঘী পূর্ণিমার দিন এই বিশেষ কাজটা করুন। মাঘী পূর্ণিমার দিন যদি আপনার গৃহে কন্যা সন্তান থাকে বা আপনার মা আছেন, বৃদ্ধা মা আছেন, তাহলে এই মাঘী পূর্ণিমার দিন নিজে হাতে তাদের পছন্দের একটি মিষ্টি কিনে নিয়ে এসে খাইয়ে দিন নিজে হাতে। খুব ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে মাকে খাইয়ে দিন, কন্যাকে স্নেহের সঙ্গে খাইয়ে দিন, ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে। এই বিশ্বাস যে আমি সততার সঙ্গে জীবন কাটাবো, সততার সঙ্গে উপার্জন করব, পরিবারের সকলকে নিয়ে শান্তিতে সুখে আনন্দে দিন কাটবে আমার জীবন। দেখবেন শ্রীহরি আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবেন। এই কাজটা করুন, এটা খুব মোক্ষম উপায় ভগবানের কৃপা লাভের। ভগবানের কৃপা লাভ হবেই হবে। এই দিন আপনারা আপনাদের গৃহে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, আর এই নিরামিষের মধ্যেই আবার কিছু সবজি আছে যেগুলো ভুলেও এই পূর্ণিমা তিথিতে খাওয়া যায় না। পূর্ণিমা তিথিতে সেই জিনিসগুলো খেলে সেগুলো বিষক্রিয়া হয়, বিজ্ঞানও বলছে, আর আধ্যাত্মিক শাস্ত্রও তাই বলছে। তাহলে জেনে নিন বলছি। এই পূর্ণিমা তিথিতে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে বিউলির ডাল। জানেন নিশ্চয়ই, বিউলির ডালটাকে আপনারা নিরামিষ হিসেবেই জানেন। এটা নিরামিষও, কিন্তু বিউলির ডাল এই পূর্ণিমা তিথিতে ভুলেও খাবেন না। মসুর ডালও তো খাবেন না, মুগের ডাল খাবেন, মটর ডাল, ছোলার ডাল এগুলো খাবেন। সবজির মধ্যে হচ্ছে উচ্ছে, করলা তেতো, নিম তেতো, এই দিন কিন্তু ভুলেও খাবেন না।
আর সবজির মধ্যে এই দিন আরো যে দুটো সবজি খাবেন না বলে দিচ্ছি আপনাদেরকে। এই দিন মূলো, শিম খাবেন না, ভুলেও খাবেন না যেন। এই দিন আপনারা অন্যান্য সব সবজি খাবেন, কোনো অসুবিধা নেই। পুঁই শাক খাওয়া চলবে না। শাকের মধ্যে পুঁই শাকটা বর্জন করবেন। এই দিন কোন সবজিটা সব থেকে খাওয়া ভালো জানেন? কুমড়ো সব থেকে ভালো সবজি। এই পূর্ণিমা তিথিতে একটু কুমড়ো খাওয়া খুব ভালো জানবেন। তারপর অন্যান্য সব সবজি আপনারা খাবেন, কোনো অসুবিধে নেই। পেঁয়াজ রসুন তো খাবেন না, আগেই বলে দিয়েছি। এই দিন আপনারা আপনাদের গৃহের কোন জিনিসগুলো ভুলেও কাউকে দেবেন না জানেন? যদি কারোর কাছ থেকে আপনার ঋণও থাকে, তাকে এই দিন টাকা শোধ করবেন না। গৃহ থেকে টাকা দিয়ে দেবেন না কাউকে, মানে ধার শোধ করাটা বিশেষ করে বলছি। এমনকি ব্যাংকেও যদি ঋণ আছে, সেখানেও কিন্তু এই দিন দিতে যাবেন না যেন। এই দিন গৃহ থেকে হলুদ, নুন, তেল, আপনার রান্নাঘরের যে কোনো জিনিস, মা অন্নপূর্ণার যে কোনো জিনিস কাউকে দিয়ে দেবেন না। যদি দিতে হয় আলাদা করে দোকান থেকে কিনে দেবেন, কিন্তু রান্নাঘর থেকে এই জিনিসগুলো ভুলেও যেন কারোর হাতে তুলে দেবেন না। ভাতের চাল দেবেন না যেন। আপনার গৃহে যদি কোনো ভিক্ষুক আসে, তাকে এই দিন চাল দেবেন না। টাকা পয়সা দেবেন বা অন্য কোনো কিছু দিন, সবজি দিতে পারেন, কোনো খাওয়ার জিনিস দিতে পারেন, কিন্তু চালটা দেবেন না। আপনার গৃহে যদি পুজো হয়, ব্রাহ্মণকে এই দিন চাল দেবেন না, পরে দিয়ে আসবেন গিয়ে, বা তাকে বলবেন নিয়ে যেতে, নিশ্চয়ই নিয়ে যাবেন। এই দিন গৃহ থেকে ঝাঁটাও কাউকে দেওয়া যায় না। যদি কারোর প্রয়োজন হয়, হয়তো আপনাদের ফ্যামিলি বড় বা প্রতিবেশী, কারোর প্রয়োজন হয়েছে, সে আপনার ঝাঁটাটা চাইছে, এই দিন কিন্তু দেবেন না যেন ভুলেও। তাহলে আপনার গৃহে খুব অমঙ্গল চলে আসবে। এই দিন তুলসী গাছ সব থেকে মানে আসল ব্যাপার যেটা, সেটা হচ্ছে তুলসী গাছ এই দিন কাউকে দেবেন না। কেউ হয়তো চাইছে, আপনার খুব কাছের মানুষ, আপনি তাকে না করতে পারছেন না, কিন্তু বলবেন অন্য দিন নিয়ে যেতে। তবে তুলসী গাছও কিন্তু যেদিন সেদিন দেওয়া যায় না। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, ত্রয়োদশী দেওয়া যায় না। বৃহস্পতিবার, শুক্রবার দেওয়া যায় না। শনিবার, মঙ্গলবার দেওয়া যায় না। এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সোমবার, বুধবার এই দিনগুলোই দেবেন। আর যে বাকি যে দিনগুলোর কথা বললাম, এই দিনগুলোই কিন্তু ভুলেও দেবেন না। কারোর যদি তুলসী পাতার প্রয়োজন হয়, আপনার গৃহ থেকে তুলসী পাতা চাইতে আসে, বা নিজেও এই পূর্ণিমা তিথিতে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, তুলসী পাতা তোলার একটা নিয়ম আছে, জানেন তো? তুলসী পাতা কখনো নখ দিয়ে ভাঙতে নেই। এই বুড়ো আঙুল দিয়ে আর এই তর্জনী আঙুল দিয়ে আস্তে করে কেটে নিতে হয়। কোনোদিন কখনো আপনারা নখ দিয়ে ছিঁড়ে নেবেন না তুলসী পাতা। তুলসী মঞ্জরিও তাই। এই দিন, এই পূর্ণিমার দিন, আপনারা আপনাদের গৃহে যে গাছপালাগুলো আছে, এই গাছপালাগুলোকে কেটে ফেলে দেবেন না। কাটার প্রয়োজন যতই থাকুক, পরে কাটবেন, অপেক্ষা করুন।
আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই মাঘী পূর্ণিমার দিন আপনারা একটি বিশেষ উপায় করুন। সেটা হচ্ছে আপনার রান্নাঘরে করুন। রান্নাঘরে যদি আপনার ঈশান কোণে বা উত্তর দিকে অন্ধকার হয়ে আছে, সেইখানে আপনারা একটু আতপ চাল একটা ছোট বাটিতে করে, স্টিলের বাটিও হতে পারে, কোনো অসুবিধে নেই, মাটির, স্টিলের, পিতলের, কাঁসার, তামার যে কোনো বাটিতে করে সেই জায়গায় চাল, আর সেই চালের উপরে একটা ছোট্ট হলুদ বা একটু হলুদের ছিটে দিয়ে দিন, গুঁড়ো হলুদের, যদি গোটা হলুদ না থাকে তো গুঁড়ো হলুদের, নতুন প্যাকেট খোলা গুঁড়ো হলুদ একটু চালের ওপরে ছিটে দিয়ে দিন, অল্প করে বলছি, চাল নিতে ছিটে দিয়ে দেবেন। আর এই চালের উপরে যে হলুদের ছিটে দিলেন, এর ওপরে একটা সুপারি দেবেন ঠিক মাঝখানে করে। আতপ চালের উপরে একটু হলুদ রাখবেন আর সুপারি রাখবেন, রেখে উত্তর দিক অথবা ঈশান কোণে বসিয়ে রাখুন। পূর্ণিমার দিন, পূর্ণিমা পেয়ে যাওয়ার পর এই কাজটা করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে করবেন, আর বাবু হয়ে বসে প্রণাম করবেন, মা অন্নপূর্ণাকে স্মরণ করবেন। দেখবেন আপনার গৃহে, আপনার রান্নাঘরে সদা সর্বদা ভরাভর্তি থাকবে। অন্নের অভাব বা অন্ন খালি হয়ে গেছে কোনো পাত্র, এমনটা হবেই না, সব সময় ভর্তি থাকবে। শুধু এই কাজটা পূর্ণিমার দিন করুন। এটা আপনারা যে কোনো পূর্ণিমার দিন করতে পারেন। প্রতি পূর্ণিমায় পাল্টে দিতে পারেন, বা যদি মনে হয় পাল্টাবো না, থাকবে তো থাকুক, তাহলেও ঠিক আছে। এই কাজটা করুন, খুব ভালো উপায়ের কথা বলে দিলাম। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদেরকে পৌঁছে দেব। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন, কমেন্ট অবশ্যই করবেন, ভালো লাগুক বা মন্দ লাগুক কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। প্রশ্ন থাকলে করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনাদের একটা লাইকে অনেক প্রেরণা পাই, আর আপনাদেরকে অনেক ভালো ভালো, আরো ভালো ভালো তথ্য পৌঁছে দিতে পারি। তাহলে আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।